নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, কয়দিন আগে রথের মেলায় গেছিলাম, আর রথের মেলায় যে জিলাপি কিনে খেয়েছিলাম। তো ওই জিলাপি খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল, যদি এই জিলাপিটা ঘরেই ভাজা যায় তাহলে কত ভালো হতো। তো আগামীকাল তো আবার উল্টো রথ চলে আসলো, তাই উল্টো রথে ভেবেছি যে এবার আর জিলাপি কিনে খাবো না, ঘরেই বানাবো। আর চলো চলে যাওয়া যাক আমার খোলামেলা রান্নাঘরে, আর তোমাদের দেখাবো যে কীভাবে জিলাপিটা আমি ভাজি। সবার প্রথমে একবার বলে দিই যে আজকে জিলিপি করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে আছে বেসন, চিনি, বেকিং পাউডার, আর এখানে এলাচ আছে, লেবু, সাদা তেল আর ময়দা। আজকে তোমাদের এত কম উপকরণ দিয়ে ঠিক দোকানের মতো জিলিপি করে দেখাবো। তাহলে সবার প্রথমে আমি উনুনটাকে এখন ধরিয়ে নেবো। উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে। এখন আমি এই কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি চিনি দিয়ে মিষ্টি শিরাটা বানানোর জন্য। এখানে জল দিয়ে দেবো কিছু পরিমাণ। এই জলের মধ্যে এলাচটাকে দিয়ে দেবো, মাঝখান থেকে ফাটিয়ে রেখেছি এলাচটা। জলটা গরম হতে হতে ততক্ষণ আমি লেবুটাকে কেটে নেব। জলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এই চিনিটা। আর এই লেবুর রসটা দিয়ে দেবো। এখানে মিষ্টি শিরাটা রেডি হতে হতে আমি ততক্ষণে জিলাপির ব্যাটারটাকে রেডি করে নেবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখন এই বেসনটাকে দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ লেবুর রস দেব। ময়দার বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বেকিং পাউডারটা আর একটু সাদা তেল দিয়ে দেবো। জিলাপির ব্যাটারটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু অনেকটা টাইম ধরে মিশিয়েছি যাতে তেল সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশে। আর এই দেখো কত সুন্দর একটা স্মুথ করা ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমার মিষ্টির শিরাটাও কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। আমাদের একদম মিষ্টি শিরাটা তো রেডি হয়ে গেছে, এদিকে সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা সাদা কালারের কাপড় নিয়ে নিয়েছি জিলাপিটা ভাজার জন্য। এখন এই কাপড়টার মধ্যে এই ব্যাটারটাকে আমি ঢেলে নেবো। আর কি জানো তো, কাপড়ের মধ্যে দিলে কিন্তু খুব ভালো হয়, তোমরা চাইলে একটা প্যাকেটের মধ্যে নিয়েও বানাতে পারো। এবারে আমি এই ব্যাটারটাকে ঢেলে নেবো। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। কাপড়টা একটু নিচ থেকে ফুটো করে নেবো।
প্রথমে দুটো জিলাপি ভাজা হয়ে গেছে, আর জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল হয়েছে, আর এগুলোও ভাজা হয়ে গেছে। তার সব জিলাপিগুলো এভাবেই আমি ভেজে নেবো। আর ভাজতে ভাজতে শত শতই মিষ্টি শিরাতে ভিজাতে হবে, নাহলে মিষ্টি শিরাটা ভিতরে ঢুকবে না। আমাদের জিলাপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এখন এই মিষ্টি শিরার মধ্যে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো, যাতে ভিতরে খুব সুন্দরভাবে রস ঢোকে। তাহলে বন্ধুরা, জিলাপি মিষ্টির রসের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর রসগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে ভিতরে। আর এই যে গরম গরম নিয়ে বসে গেছি, এবারে তোমাদের টেস্ট করে জানাই যে কেমন হয়েছে জিলাপিটা খেতে। আর কালারটা তো খুব সুন্দর এসছে, দেখো একদম লাল পাড়া। এই দেখো মিষ্টির রসে কত সুন্দর, ভিতরে কত সুন্দরভাবে মিষ্টির রস ঢুকেছে। এই দেখো কত সুন্দর চিপলে মানে রসটা বেরিয়ে আসছে। দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে সত্যি বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়েছে, দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না। আর বন্ধুরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে দোকানে যারা বানায় তাদের শেপগুলো হয়তো আলাদা থাকে, জিলেপির একটু ডিজাইনগুলো অন্যরকম থাকে, কিন্তু আমি তো আর একবারে দোকানের মতো জিলেপির ডিজাইন করতে পারবো না। প্রথমবার বানালাম, সত্যি খেতে খুবই টেস্ট হয়েছে। এরকম মানে এত সুন্দর হয়েছে, খুবই কম উপকরণ দিয়ে বানানো, সেটা তো তোমরা দেখতেই পেলে, বেশি কিছু লাগে না, আর টাইমও খুবই কম লেগেছে। কিন্তু তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো এরকম জিলিপি, তাহলে কিন্তু আর রথের মেলায় কেন, যে কোনো মেলায় যেয়ে কিন্তু জিলিপি কিনতে হবে না, বাড়িতে এইভাবে খুব সহজভাবে বানিয়ে খেতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।